হ্যালো, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু আর নিউ ভ্লগ। আজ এই ভ্লগটা শুরু করার আগেই একটা কথা বলতে চাই। আমি সবার কাছে ভীষণভাবে ক্ষমা প্রার্থী, কারণ আমার প্রতিদিন ভ্লগ আপলোড করতে মাঝরাত পেরিয়ে যাচ্ছে। তবে সত্যি আমার কিছু করার নেই। আমি সমস্ত কাজকর্ম সেরে বাড়ি ফিরতে ফিরতে এত দেরি হয়ে যাচ্ছে যে ভ্লগ আপলোড করতে রাত পেরিয়ে যাচ্ছে আর কি। তো যাই হোক, সবার কাছে সরি। এবং আজকে ভীষণ স্পেশাল একটা দিন, কারণ আজ ডিসেম্বরের 3 তারিখ এবং মেঘনাদ ভট্টাচার্যের দল শায়কের নাট্য উৎসবের শেষ দিন। তো আজকে শায়কেরই একটা প্রোডাকশন মঞ্চস্থ হতে চলেছে, ধর্মাবতার, সন্ধে 6:30 থেকে একাডেমিতে। তো আমি একটু তাড়াতাড়ি পৌঁছে গেছি, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি কত সুন্দর করে পুরো নন্দন চত্বরটা সাজানো হয়েছে। এখানে এলেই আমার মনটা এত ভালো হয়ে যায় যে বলার মতন না। এত সুন্দর করে সাজিয়েছে, দেখো ফুলের টবগুলো এত প্রিটি লাগছে দেখতে। আমি জানি না ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে, বাট ভীষণ সুন্দর লাগছে। আমি ওনার ছেলে সায়নদেব ভট্টাচার্যের দল স্মরণিকের বেশ কয়েকটা নাটক দেখেছি, তবে কখনোই মেঘনাদ ভট্টাচার্যের কোনো প্রোডাকশন আমার দেখার সৌভাগ্য হয়নি। বাট আজ ফাইনালি হলো, অ্যান্ড এত ভালো লেগেছে যে বলার মতন নয়। তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো যে আমি নাটক দেখে চা খেয়ে, হরিদার চা খেয়ে তারপরে বাড়ি ফেরার পথও ধরেছি। তার মাঝখানে ডিনারও করে নিয়েছিলাম। তবে আমি মুগ্ধ দৃষ্টিতে শুধু তাকিয়েই ছিলাম, এবং অসাধারণ হয়েছে। শেষ সিনটাতে আমি লিটারালি কেঁদে ফেলেছি, এত সুন্দর। আমার যখন চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে, তখন আমি রিয়েলাইজও করিনি যে আচ্ছা চোখ দিয়ে জল পড়ছে, মুছতে হবে। সব কিছুর থেকে মনটা শুধুমাত্র ফোকাসড ছিল অন স্টেজ। এতটা ভালো হয়েছে। নাটক শুরু হওয়ার আগে বলে দেয় না যে মোবাইল ফোনগুলো নিষ্ক্রিয় করে রাখবেন, আর আমি বলছি আজকে শায়কের প্রোডাকশন এমন হয়েছে যে মোবাইল ফোনের দিকে তাকানোর কোনো সুযোগ একজন অভিনেতাও দেননি। তো অসাধারণ, ওনাদের পারফরমেন্স এমন হয়েছে যে দর্শক মোবাইল ফোনের দিকে মোবাইল ফোনের কথা ভাবেনও নি। আমার মনে হয়, আমি তো একবারের জন্যও ভাবিনি, বাট আমার মনে হয় সবারই, প্রেক্ষাগৃহে যারা যারা ছিলেন তাদের সবার এই একই রিয়াকশন হয়েছে যে তারা 1 সেকেন্ডের জন্যও ফোনের কথা আর মাথাতেও আনতে পারেননি। এত অসাধারণ হয়েছে, ভীষণ 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 ভালো। আমি সবাইকে রিকোয়েস্ট করব একবার অন্তত ধর্মাবতার দেখার জন্য। এত সুন্দর এবং এত প্রাসঙ্গিক একটা নাটক আজকের পলিটিক্যাল সিনারিওতে দাঁড়িয়ে, যে অসাধারণ লেগেছে। আমি গল্পটা রিভিল করতে চাইছি না, তবে তোমরা যদি পারো তাহলে ডেফিনেটলি দেখো। আমি কথা দিতে পারি যে সবার ইকুয়ালি ভালো লাগবে। এতটাই ওয়েল ব্যালেন্সড, এবং ডায়লগ, এমন একটা ডায়লগ যে অসাধারণ। বিশেষ করে শেষ দৃশ্যটা তো আমি ভুলতেই পারছি না। তো যাই হোক, চলো, এখন অলমোস্ট বাড়ি পৌঁছে গেছি। আমি নাটকটা সম্বন্ধে কিচ্ছু রিভিল করতে চাই না। আমি চাই যারা যারা আমার ব্লগ দেখে তাদের যাদের যাদের পক্ষে সম্ভব হচ্ছে তারা একবার অন্তত এই নাটকটা দেখুক। তাই জন্যই আমি কোনো কিছু রিভিল করছি না। তবে অসাধারণ অসাধারণ, টান টান, পুরো সময়টা 2.5 ঘন্টার ওপরের একটা নাটক হয়েছে।
না 2.5 ঘন্টা না, 2 ঘন্টা 10 মিনিট, তার সাথে আবার 10 মিনিটের বিরতি ছিল, ওই অলমোস্ট 2.5 ঘন্টা টোটাল টাইমটা ধরলে। বাট মানে অসাধারণ অসাধারণ, মানে স্পেল বাউন্ড পুরো। তো যাই হোক, আমার তো আবার দেখার ইচ্ছে রইল, সত্যি কথা বলতে। আমি যদি আবার খবর পাই যে এর মাঝখানে কোনো দিন হচ্ছে বা পরেও কোনো দিন আবার এই প্রোডাকশনটা মঞ্চস্থ হতে চলেছে, আমি ডেফিনেটলি যাব। তো যাই হোক, থ্যাংক ইউ টু দ্য এন্টায়ার টিম অফ শায়ক, থ্যাংক ইউ সো সো মাচ এত ভালো একটা প্রোডাকশন মঞ্চস্থ করার জন্য। তো তোমাদের সাথে দেখা হবে আর একটা নতুন ব্লগে। টিল দেন টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর প্লিজ 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 পারলে শায়কের ধর্মাবতার দেখো।